কিছু সংখ্যক নারীদেরকে বিশাল বড় বড় পাথরের উপর শুয়াইয়া, শীত করে শুয়াইয়া, উপর থেকে আরো বিশাল বড়ের পাথর দিয়া মঞ্জরে চাপ মারে, নারীদের কলিজা শুদ্ধা বের হইয়া যায়। আমি আমার দৃশ্য দেখিয়া আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। আর এক শ্রেণীর নারীদেরকে দেখলাম রে আয়েশা, ভয়ঙ্কর ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি দেখি নারীদেরকে তাদের স্তনের মধ্যে বড় বড় বর্শি বাজাইয়া তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিচ্ছে। কিন্তু যেই পাশ দিয়া নিচ্ছে ওই জায়গায় বড় বড় হান তুত্তুরা পেরাক বড় বড় হান করা, ওইটার উপর দিয়ে যখন নেয় ওই সমস্ত নারীদের গায়ের চামড়া, রক্ত, গোশত, হাড্ডি পর্যন্ত ওই চামড়াগুলো, গোশতগুলো পেরাকের মধ্যে আটকা আটকা থাকে। আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, জিব্রাইল, ও জিব্রাইল, আমি তোমার কাছে জানতে চাই এরা কোন নারী গো যাদেরকে জাহান্নামে এমন শাস্তি দেওয়া হচ্ছে। জিব্রাইল ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই আপনাকে বলছি এরা কোন ধরনের নারী। এরা দুনিয়ার ওই সমস্ত নারী 6টা পাপ বেশি করেছিল, 6টা পাপ করার কারণে নারীরা সব থেকে বেশি জাহান্নামে যাবে। এরে বন্ধু আওয়াজ করে বলেন না, কয়টা পাপ করার জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে? আর একটু জোরে বলেন কয়টা? এরে মা বোনেরা, ও পর্দার আড়ালের মায়েরা, এখান থেকে সন্ধ্যা থেকে পর্যন্ত প্রায় 15-20 জন বক্তা আলোচনা করেছে। আমার মা বোনেরা পুরুষদের থেকে 3-4 গুণ বেশি এসেছে। কোন বক্তা হয়তো স্মরণে ছিল না, হয়তো সময়ের অভাবে নারীদের বিষয়ে কিছু বলতে পারে নাই। এই জন্য আমি ফিনিশিং হিসাবে নারীদের একটা হাদিস বলে শেষ করেছি। মা গো, একটু কানটা খাড়া করে শোনো গো মা, কারণ দুনিয়াতে তোমাদেরকে আগে ভালো হওয়া লাগবে। নারীরা ভালো হইলে দেশ ভালো হবে, নারীরা ভালো হলে সমাজ ভালো হবে, নারীরা ভালো হলে ঘরগুলো, সংসারগুলো ভালো হবে। দেখবেন যত ভেজাল আজকে নারীদের মধ্যেই পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? ঝগড়াঝাটি বাজছে, দেখবেন পুরুষ নাই নারী দিয়ে ভরা। মার্কেটে যাবেন পুরুষ নাই নারী দিয়ে ভরা, বাজারে যাবেন নারী দিয়ে ভরা, মেলায় যাবেন সেখানেও নারী, আবার পূজা দেখতে যায় সেখানেও নারী। আরে ভাই কথা বলেন না কেন? দেখবেন স্বামীর সাথে ঝগড়া করতেছে, অধিকাংশ সংসারে ঝগড়ার মধ্যে দেখবেন দোষটা বেশি নারীর পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারী যত ভালো হবে, নারী যত ইবাদত গুজারি হবে, নারী যত নামাজি হবে, নারী যত আল্লাহওয়ালা হবে, ওই নারীর পেট থেকে আল্লাহওয়ালা বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ওলিওয়াল্লাহরা বের হবে। কথা বলেন না কেন? আর নারী যত খারাপ হবে, নারীর পেট যত খারাপ হবে, নারীর আখলাক চরিত্র যত খারাপ হবে, ওই সমস্ত নারীদের গর্ভ থেকে বড় বড় কুলাঙ্গার, চোর, ডাকাত, বদমাইশ, টেন্ডার বা সাদাবাজরা জন্ম নিবে। কথা বলেন না কেন? একজন নারী যদি হয় ডিজিটাল, কোনোদিন পর্দা করে না, কোনোদিন পর্দার আড়ালে থাকে না, পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ মেলামেশা, গল্প গুজব করে, কোরআন হাদিস মানে না, এরকম নারীর পেট থেকে কোনোদিন আল্লাহওয়ালা জন্ম নিবে না। কথা কন না কেন? এ বন্ধু খুব মনোযোগ দেন বাজান গো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যে বার ডাক দিয়ে বলল কি কি কারণে এই নারীদের এমন অবস্থা, এমন শাস্তি দেওয়া হচ্ছে। এইবার জিব্রাইল বলল 6টা কারণে। একটু আওয়াজ করে বলেন কয়টা কারণে? আর একটু জোরে বলেন। 1 নাম্বার, জিব্রাইল এবার ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বরে সর্বপ্রথম ওই নারীরা জাহান্নামে যাবে। নবীজি ডাক দিয়ে বলল কি কারণে? ওই নারীরা, যেই নারীরা মাথায় কোনোদিন ওড়না দেয় না, কাপড় দেয় না, আজান হয় মাথায় কাপড় দেয় না, পয়পুরুষ সামল দিয়া যায়, পিছন দিয়া যায়, সামল দিয়া যায়, পয়পুরুষের সামল দিয়া হাঁটে, কোনোদিন মাথায় কাপড় দেয় না। এরকম নারী মহিলা তো এই এলাকায় নাই। কথা কয় না কে? আজ থেকে এই যে আমার চাচা আছেন না, সভাপতি সাহেব, আপনি যখন 30-40 বছর পূর্বে সভাপতি সাহেব বলতে পারবে, নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটছে আর যখন ময়মুরব্বী নামাজি যুবক মানুষ আসছে, তখন মহিলারা বড় করে ঘন্টা দিয়ে গাছের আড়াল হয়েছে, পুরুষ চলে গেছে তারপর গেছে। কি কথা বলেন না কেন? এরপর দেখবেন
রিস্কায় চড়ার পূর্বে আগে কইছে রিস্কায় পর্দা আছে নাকি, ওঠার পরে রিস্কার পর্দা ছেড়ে দিছে, ঠিক কিনা? আর এখনকার যুগের রাস্তা দিয়ে নারী যাচ্ছে, হাজি আসতেছে, গাজী যাচ্ছে, নামাজি যাচ্ছে, যুবক যাচ্ছে, ও মাথায় ওড়না তো দেওয়ার দূরে থাকলো, বুকের ওড়নাটা যে ঠিক করবে এটাও ঠিক করে না, ঠিক কিনা বলেন? আগের কালে আম্মাজানদের গর্ভ থেকে বড় বড় ওলিওয়াল্লাহ হয়েছে, আর এখনকার মহিলাদের পেট থেকে বদমাইশ কেন হয় বোঝা গেছে? কথা হয় না। আগের কালে সন্তানেরা মা বাবাকে কত শ্রদ্ধা করছে, আর এখনকার সন্তানেরা মা বাবা ধরে পিড়ায়। কথা হয় না? কারণটা কি? কারণটা সন্তানের দোষ না, কারণটা হচ্ছে মেশিনের দোষ, মা আর বাপ, ঠিক কিনা? মা বাপ যত ভালো হবে সন্তানও ভালো হবে, ঠিক কিনা বলেন? কে কথা বল না কেন? আপনার মনে মন খারাপ করতেছেন, হ্যাঁ? আচ্ছা, তাহলে এক নাম্বার কাপড় চোপড় নাই, ওন্না ঠিক। কিছু কিছু নারী আছে ওন্না ঠিকই নেয়, ব্যবহার করে, কিন্তু ওন্না যেখানে রাখার কথা ওখানে রাখে না, ওন্না রাখে গালার মধ্যে পেঁচায়া। আবার দেখবেন এক পাশে ছেড়ে দেয়। এ ওন্না রাখা আর না রাখে একই কথা, কথা হয় না কেন? আমি ভারতে তো যাই প্রতি বছর, আপনারা জানেন, কিন্তু গত বছর থেকে যেতে পারতেছি না, যাওয়ার কোনো সুযোগ নাই ভারতে, কারণ যে জিনিস পাঠাইছি ওদেশে যাওয়ার সম্ভব না, গেলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা? ওই জন্য আমি বলছি ভারত তোরা থাক, যাওয়ার দরকার নাই, আমি বাংলাদেশেই ভালো আছি, ঠিক কিনা? ওটা যাবো, যদি খবর পাই বাংলাদেশ থেকে আসছে সেই মলবি, তাহলে তো সাইজ করে ফেলবে, ঠিক কিনা? তো ভারতে আমি প্রতি বছর যত বছর গেছি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ভারতে কোনো ওড়না ব্যবহার করে না, ভারতের নারীরা ওড়না ব্যবহার করে না, এই এক সমস্যা। আর দুই নাম্বার সমস্যা হচ্ছে বড় বড় পেটা ছোলগুলা, পুরুষ মানুষ, এরা প্রসাব করার সময় ডাইন বাউ কিছু দেয়, জেনে খুঁজে এনে ছেড়ে দেয়। এই দুটা জিনিস আমি দেখছি। কিরে আমি যাচ্ছি, ও দেখি এই মুখে প্রসাব করতেছে, আমি কই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করে যাই, ওদের কোনো লাজ লজ্জাই নাই। তবে সবাই না, ভারতের আবার সবাই না, এরকম দেখছি আমি, এরকম কিছু সংখ্যক আছে এরকম আর কি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তো ভারতের নারীদের কোনো ওড়না নাই, তারা যে কোনো ভাবে ওড়না ছাড়াই চলতেছে, আর সেই ভারতের হাওয়া আজকে আবার বাংলাদেশের নারীদের গায়ে লাগছে, কথা কয় না? বিশ্বাস করে আপনি ঢাকায় যা দেখবেন, অনেক নারী আছে রাস্তা দিয়ে, স্কুল কলেজ ভার্সিটির মেয়েদের যাদের কোনো ওড়নাই নাই, ঠিক কিনা বলেন? এরা হচ্ছে এক নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ। কয় নাম্বার? তবে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামগঞ্জের নারীরা শহরের নারীদের থেকে অনেক ভালো আছে, ঠিক কিনা? শুকরিয়া, অনেক ভালো আছে। আচ্ছা হোক, দুই একটা খারাপ থাকতে হয় নাকি? সবাই তো আর ভালো, দুই একটা তো খারাপ থাকবেই নাকি? আচ্ছা, তো দুই একটার জন্য তো আর সব মা বোনদেরকে খারাপ বলা যাবে না, ঠিক কিনা বলেন? এখনো দেখবেন অনেক মা বোনেরা আছে, ময় মুরব্বী দেখলে ঘোমটা দেয়, সামনে যায় না, পর্দাপুশি করে, মাথা ঢেকে ঢুকে রাখে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তো এক নাম্বার কারণ হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া। এইবার দুই নাম্বারে ওই নারীরা জাহান্নামে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীকে কটু কথা বলে, স্বামীকে বড় কথা বলে, স্বামীর মুখে মুখে তর্ক করে, স্বামী যদি কথা বলে একটা, স্বামীর মুখের উপর কথা চালায়, মুখ চালায় 10টা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার স্বামীকে বলে তোমার সাথে বিয়ে হয়ে জীবনে কিচ্ছু পাইলাম না, বলে কি বলে না? স্ত্রীকে মারবেন না, মারা যাবে না, মারা হারাম। তবে আমাদের গ্রামগঞ্জে কিছু কিছু নারীদের মার খাওয়ার পিছনে একটা কারণ আছে, কি কথা বলেন না কেন? নারীরা সহজে পুরুষরা মারে না, কিন্তু একটা কারণে পুরুষরা নিজেকে কন্ট্রোল করতে পারে না, কথা হয় না? নারীরা মায়ের খায় কেন? বউয়েরা। বউ মায়ের খাওয়ার পিছনে কারণ একটা, সেটা হচ্ছে বেশি সুপা চালানোর কারণে, ঠিক কিনা? যে নারী যত বেশি সোফা চালা, ও নারী বেশি ঘুতে খায়, কথা বলেন ঠিক কিনা? মানে এটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় আর কি বললাম। তো এই জন্য নারীদেরকে সবসময় খামোশ থাকতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, রাসূল রাগ হলে আমি চুপ থাকতাম, আমি রাগ হলে রাসূল চুপ থাকতো, কোনোদিন ঘুষাঘুষি হতো না। ঝগড়া রাসূলের মধ্যেও হয়েছে, কিন্তু সেগুলো ছিল কি কোনো সংসার ভাঙ্গা ঝগড়া না, রাগ রাসূলও হয়েছে, স্ত্রীরা চুপ, ভয়, স্ত্রীরও রাগ হয়েছে,
স্বামীও চুপ, কোনো কথা বলে নাই, এই জন্য ঝগড়াঝাটি নেই। আর আমাদের মধ্যে স্বামী স্ত্রী দেখবেন যখন ঝগড়া বাজবে, স্বামী আর স্ত্রী মিলে একেবারে ঘুষে ঘুষি করে নাক ফাটাই দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য যারা পুরুষ আছেন আপনাদেরকে বলবো, স্ত্রী রাগ করলে চুপ থাকতে হবে, পারবেন না? কথা কয় না, সবাই কথা কয় না, কারণ সবাই পারবে না, কারণ কথা কইলেই মাল খাজা মারা শুরু, এই জন্য কথা কইতে চাচ্ছেন। আজকে থেকে স্ত্রীর রাগ হলে আপনারা চুপ থাকবেন, পারবেন না? আর মা বোন যারা আছেন, মা বোনদেরকে বলছি, স্বামী রাগ হলে চোপা চালানো যাবে না, একদম চুপ থাকবেন, সরে যাবেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে হাজার বকা দেখ, ঝাড়ি দেখ, গোসা হোক, কিছু হোক, কিছুক্ষণ পরে দেখবেন স্বামীর রাগও শেষ, আপনাকে ডাকবে, সোনামণি আসো। কি কথা না? হ্যাঁ, এটাই হচ্ছে সুন্নতি কায়দা, মানবেন। 3 নাম্বার হচ্ছে ওই নারী, যে নারী বিবাহিত হওয়ার পরও পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ রং ঢং করে বেড়ায়, কথা কয় না? আছে না এরকম? কিছু কিছু নারী আছে, সবাই না, কিছু কিছু আছে, স্বামী রেখে যায় ঢাকায়, বিদেশে কষ্ট করে মাস গেলে টাকা পাঠায়, আর এই টাকা দিয়ে পরপুরুষের সাথে ফুটানি করে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? এরকম নারী আছে না নাই? ওই জন্য শিল্পী শরীর মানে এক শিল্পী বলছিল, বউ সারিয়া কেউ বিদেশ যাইও না, ফিরে আইসা বউ আর খুঁজে পাবা না, কথা কেন? এটা ঠিক না, সবাই না, কিছু কিছু নারীরা এরকম আছে। আর এই নারীরা শ্বশুর শাশুড়ি আছে ঠিকই, কিন্তু দেখবেন শ্বশুর শাশুড়িকে তারা মানে না, দামই দেয় না, শ্বশুর শাশুড়ি কথা বলে শোনেই না। আর অনেক ঘরে দেখবেন শ্বশুর আর শাশুড়ি, শাশুড়ি আর বউ, বউ আর শাশুড়ি সম্পর্কটা দেখবেন সাপ আর বেজির মতো, কথা বল না কেন? কেউ কাউরে সহ্য করতে পারে না, বউ শাশুড়ি, শাশুড়ি বউ, কেউ কাউরে সহ্য করতে পারে না।